নবী আমার বলেন, হে ফেরেশতা শুনে নাও, আজকে তায়েফের এই কাফেরেরা আমাকে মেরেছে, একদিন এমন হয়ে যাবে এই কাফেরেরা সর্বাবস্থায় আমার নবীর কমান অনুযায়ী চলাফেরা করবে। এই তায়েফের মানুষেরা আমির নবীর পূর্ণাঙ্গ ভক্ত হয়ে যাবে। এই তায়েফের কাফেরেরা আমির নবীর পূর্ণাঙ্গ প্রেমিক হয়ে যাবে। তায়েফের ময়দানে রাহমাতুল্লিল আলামিন যখন কালিমার দাওয়াত দিতে গেলেন, সবাই জানে আমার নবীর সাথে পাপিষ্ঠ কাফেররা কি পরিমাণ আচরণ করেছে, নবীকে এমন ভাবে রক্তাক্ত করেছে, আমার নবীর গা থেকে, গা মুবারক থেকে রক্ত মুবারক গুলো মাটিতে পড়েছে। আর নবীর পায়ে পা মুবারকের মধ্যে মুজা ছিল, ওই মুজাগুলোও রক্তে পূর্ণাঙ্গ ভিজে গিয়েছিল। তায়েফের কাফেরেরা যখন নবীকে এই পরিমাণ আঘাত করলো, এর সাথী আর মুসলমান, নবী কি পরিমাণ দয়া, নবী কি পরিমাণ মায়া, আজকের এই মাহফিল থেকে শুনে নাও। তায়েফের ময়দানে নবীকে যখন পূর্ণাঙ্গ রক্তাক্ত করে দেওয়া হলো, আল্লাহর পক্ষ থেকে পাহাড়ের নিয়োজিত ফেরেশতা দৌড়ায়া নবীর কাছে চলে আসলো। আয়েশা বলে, পয়গম্বর, আল্লাহ আমাকে পূর্ণাঙ্গ আপনার কাছে পাঠায়া দিয়েছেন। আল্লাহ আপনাকে যেই পরিমাণ ভালোবাসেন, যেই পরিমাণ মোহাব্বত করেন, আল্লাহ আপনাকে যেই পরিমাণ ভালোবাসেন, আপনার গায়ের মধ্যে রক্ত, আমার মাওলা তো এটা সহ্য করতে পারেন না। নবী অনুমতি দিয়া দেন, আমি এই দুই পাহাড়ের নিয়োজিত ফেরেশতা, আপনি যদি অনুমতি দেন, আল্লাহর পক্ষ থেকে আমি অর্ডার পেয়ে গিয়েছি, দুই পাহাড় থেকে এমন জুড়ে জুড়ে চাপ দিব, এই তায়েফের কাফেররা নিশ্চিহ্ন হয়ে যাবে। আমার নবী বলে, না না, হে জিবরাইল শুনে নাও, হে ফেরেশতা শুনে নাও, হে নিয়োজিত ফেরেশতা, আমার মাওলার পক্ষ থেকে জানি আমার আছে অনেক পাওয়ার, আমার মাওলার পক্ষ থেকে আমি জানি আমার আছে অনেক বড় দয়া, অনেক বড় করুণা, অনেক বড় স্পেশাল কবুল হওয়ার মতো দোয়া। তবে না না, আমার এই উম্মতেরই আমি দাওয়াত দিতে গিয়ে আমি মার খেলাম, তবে আমার কষ্ট হয়, আমি যে এই উম্মতের পূর্ণাঙ্গ বুঝ দিতে পারলাম না, আমি এই উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য পূর্ণাঙ্গ চেষ্টা করেও পারলাম না। হে ফেরেশতা, আমার এই উম্মতের তুমি পূর্ণাঙ্গ চাপ দিয়া মারার দরকার নাই। নবীরে মারে, নবী বলে এদের মারার দরকার নাই। নবী কি পরিমাণ দয়া, নবী কি পরিমাণ করুণা, নবী আমার উম্মতের জন্য কি পরিমাণ ভালোবাসা। নবী আমার বলেন, হে ফেরেশতা শুনে নাও, আজকে তায়েফের এই কাফেরেরা আমাকে মেরেছে, একদিন এমন হয়ে যাবে এই কাফেরেরা সর্বাবস্থায় আমার নবীর কমান অনুযায়ী চলাফেরা করবে। এই তায়েফের মানুষেরা আমির নবীর পূর্ণাঙ্গ ভক্ত হয়ে যাবে। এই তায়েফের কাফেরেরা আমির নবীর পূর্ণাঙ্গ প্রেমিক হয়ে যাবে। আমিও তো তায়েফের জমিনে গেলাম, ওখানে নিজের চোখেই তো দেখে আসলাম, যেই তায়েফের ময়দানে আমার নবীকে মারল, আমার নবীকে আঘাত করে রক্ত পূর্ণাঙ্গ জমিনের মধ্যে ফালায়া দিল। এত আঘাত, আল্লাহ তাআলা নবীকে অর্ডার দেওয়ার পরেও নবী বলেন নাই ধ্বংস করে দাও। নবী আমার ওই সময় জবাব দিয়েছিলেন, ও আল্লাহ, তুমি পূর্ণাঙ্গভাবে এদের মাফ করে দাও, ধ্বংস করো না, কারণ এদেরকে ধ্বংস করলে আমি নবী কার কাছে দাওয়াত দিয়ে দিব। তবে আমার মনে হয় এই মানুষগুলো এখন বুঝে নাই, এমন একটা সময় আসবে ওই তায়েফের মানুষেরা মদিনার দিকে পূর্ণাঙ্গ দৌড়া যাবে। আমি নবীর রওজা শরীফের সামনে যাইয়া 2 ফোঁটা চোখের পানি তারা ফালাবে। আমি নবীর বড় 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 প্রেমিক হয়ে যাবে। ওই নবীর দোয়া কবুল হয়েছে কি হয় নাই? কথা বলেন। আজকে ওই তায়েফের দিকে তাকা দেখ, এই তায়েফের মানুষেরা দৌড়াইয়া মদিনায় দৌড়ায় কেন?
এই মানুষগুলো মদিনার জন্য বড় পাগল কেন? এই মানুষগুলো নবীর জন্য বড় পাগল কেন? ওই দিন যদি নবী বলতেন, ও আল্লাহ তুমি এদের ধ্বংস করে দাও, ও আল্লাহ এই তায়েববাসীকে তুমি নিশ্চিহ্ন করে দাও, তাহলে এই উম্মতেরা তো বেঁচে থাকতো না, এই উম্মতেরা নবীর রওজার সামনেও আসতো না। এর সাথিয়া এলাকার মানুষ কি বুঝাইতে চাইলাম জানো জানো জানো? নবী আমার পূর্ণাঙ্গ আলামিনের জন্য করুণা, নবী আমার আলামিনের জন্য দয়া, নবী আমার বিশ্বজাহানের করুণা, মায়া এবং ভালোবাসা।